আজ বৃহস্পতিবারের দিন বা রাতে 2 সপ্তাহের জিকিরটি 111 বার করুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। বৃহস্পতিবার রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। বৃহস্পতিবারের দিনটাকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটাকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন, কঠিন বিপদ দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি এই দোয়াটি 3 বার আমল করবে, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে কুদরতিভাবে হেফাজত করবেন, নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 111 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে 111 বার ইস্তিগফারের আমল করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 111 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে 2 শব্দের এই জিকিরটি 111 বার আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার জিকিরের বরকতে আপনাকে আমাকে সকল ধরনের পেরেশানি থেকে নিরাপত্তা দান করবেন, জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে 111 বার আমল করার পর নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। রাতে ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন।